हाय फ्रेंड्स वेलकम टू अनएकाडेमी यूट्यूब चैनल। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে 1729টি শূন্য পদে নতুন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা আবেদন করতে পারবেন প্রাইমারি শিক্ষক পদে অর্থাৎ 1 থেকে 4, এছাড়া আবেদন করতে পারবেন 5 থেকে 8 আবার প্রাইমারি, এছাড়া আবেদন করতে পারবেন ক্লাস 9-10 জন্য, এছাড়া আবেদন করতে পারবেন ক্লাস 11-12 জন্য। ওকে, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন, কিভাবে আপনারা কোন সাবজেক্ট অনুযায়ী কোন পোস্টের ক্ষেত্রে আপনাদের কত ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি ডিটেলস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই ভ্যাকান্সি ডিটেলসের অফিসিয়াল লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, আবেদন করার লিঙ্ক আপনাদেরকে দেখাবো। এছাড়া অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। নিয়মিত চাকরি সংক্রান্ত আপডেট দেখতে আনএকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা আপনাদের জন্য একটি ক্লাসের ব্যবস্থা করেছি। আপনি চাইলে এই ক্লাসে যুক্ত হতে পারেন এই মুহূর্তে। তো আপনাদেরকে বলে তার আগে আপনাদেরকে জানি রাখি, এই বছর যদি আপনাদের লক্ষ্য হয় ফুড এসআই, তাহলে 2023-এর লক্ষ্য ভেদ করতে ফুড এসআই ব্যাচ কোর্সে আপনি যুক্ত হতে পারেন। মাত্র 1999 টাকায় 1 বছরের এই ব্যাচ কোর্স থাকছে আপনাদের জন্য। এর উপরেও আপনি রূপম 9832 এই কুপন কোড ব্যবহার করলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। তাহলে 1 বছরের ব্যাচ কোর্সে যুক্ত হন মাত্র 1999 টাকায়। ফুড এসআই 2023-এর ব্যাচ কোর্স শুরু হচ্ছে 5ই জুন থেকে। ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, যুক্ত হন ফুড এসআই 2023-এর ব্যাচ কোর্সে। তাহলে ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক 1729টি শূন্য পদে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কোন কোন পোস্টের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা কী লাগবে, মানে কোন কোন ক্লাসের শিক্ষকের ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে, বয়স কাঠামো সহ বিস্তারিত তথ্য, ভ্যাকান্সি ডিটেলস নিয়ে A to Z কমপ্লিট ইনফরমেশান। চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। তো আপনাদের জন্য WBMSC.com অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, অথবা আপনারা সরাসরি WBMSCর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন স্ক্রল ডাউন করলে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আপনাদেরকে বলা হচ্ছে, দেখুন 1729টি শূন্য পদে আপনাদের এই নিয়োগটা করা হবে, যেটা আমি পূর্বে আপনাদেরকে বলেছিলাম। 1729টি শূন্য পদে আপনাদের নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে। আবেদন প্রক্রিয়া চলবে 12/5/2023 তারিখ থেকে, অলরেডি শুরু হয়েছে। 12/6/2023 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তো আপনারা আবেদন করার লিঙ্ক চালু হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি বিস্তারিত তথ্য দেখাবো। আপনারা সাইডে দেখতে পাবেন লেফট সাইডের কর্নারে, এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। বলা হচ্ছে টেন্টেটিভ ভ্যাকান্সি ফর 7th SLST at 2023। তো এখানে আপনারা ক্লিক করলে, অর্থাৎ এই লেখাটির ওপরে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা ভ্যাকান্সি ডিটেলসটা দেখতে পাবেন। ওকে, পরবর্তী আপনাদেরকে বলা হচ্ছে অনলাইন পোর্টাল ফর 7th SLST at 2023, অর্থাৎ এই লেখাটির ওপরে ক্লিক করলে আপনাদের কিন্তু আবেদন করার লিঙ্ক চালু হয়ে যাবে। পরবর্তী আপনাদেরকে বলা হচ্ছে ইনফরমেশন গাইডলাইন ফর 7th SLST 2023। তো এই লেখাটির ওপরে ক্লিক করলে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তো আমি প্রথমে একটু ভ্যাকান্সিটা আপনাদেরকে দেখাচ্ছি। টেন্টেটিভ ভ্যাকান্সি, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করার অপশান চলে এসছে। অনস্ক্রিনে শো করছে অফিসিয়াল ভ্যাকান্সি লিস্ট। বন্ধুরা এখানে আপনারা দেখে নেবেন, আপনাদেরকে বলা হচ্ছে, দেখুন টেন্টেটিভ ভ্যাকান্সি ফর 7th SLST at 2023 সাবজেক্ট পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট, অর্থাৎ এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে এখানে আপনাদের সাবজেক্টগুলি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কোন কোন সাবজেক্টে আপনাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে এখানে সাবজেক্টগুলি উল্লেখ করা হয়েছে। তারপরে বেঙ্গলি মিডিয়ামের জন্য আপনাদের জেনারেলদের জন্য শূন্যপদ এখানে আছে, আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ এখানে আছে। সে একই রকমভাবে উর্দু মিডিয়ামের জন্য জেনারেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ এখানে আছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ এখানে আছে। তারপরে এখানে টোটাল ভ্যাকান্সি উল্লেখ করা হয়েছে। ওকে, তো এখানে সাবজেক্টগুলি আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আর মোট আপনাদের শূন্যপদ আছে পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে 262টি। ক্লিয়ার করতে পারলাম। পরবর্তী আপনাদের নিয়োগ করা হবে কেবলমাত্র পোস্ট
এখানে আপনাদের আছে গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে, হ্যাঁ গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে এখানে সাবজেক্টগুলি আপনারা দেখে নেবেন। এখানে মোট শূন্যপদ আছে 881টি। পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী দেখতে পাচ্ছেন টেন্টেটিভ ভ্যাকান্সি ফর 7th SLST অ্যাট 2023 টেট গ্র্যাজুয়েট পোস্ট, টেট গ্র্যাজুয়েট পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে আপনাদের মোট শূন্যপদ আছে 609টি। পরবর্তী দেখতে পাচ্ছেন টেন্টেটিভ ভ্যাকান্সি ফর 7th SLST অ্যাট 2023 টেট আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, উর্দু আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। তো উর্দু আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এই পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে 47টি শূন্যপদ আছে। ওকে, তো এরকমভাবে আপনারা দেখে নিতে পারেন। তাহলে এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগটা করা হচ্ছে, এখানে নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট পোস্টে, এছাড়া আপনাদের নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্টে, এছাড়া আপনাদের নিয়োগ করা হচ্ছে টেট গ্র্যাজুয়েট পোস্টে, এছাড়া আপনাদের নিয়োগ করা হচ্ছে টেট আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে। ওকে, এই সব পোস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু শূন্যপদটা উল্লেখ করা হয়েছে। তো মোট এখানে শূন্যপদ দাঁড়াচ্ছে 1729টি। ক্লিয়ার করতে পারলাম। পরবর্তী আমরা যে বিষয়টা দেখে নেব, দেখুন এখানে আপনাদেরকে বলা হচ্ছে অনলাইন পোর্টাল। তো অনলাইন পোর্টালটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, তার আগে আপনাদেরকে দেখাই ইম্পর্টেন্ট গাইডলাইন্স। এখানে কি বলা হয়েছে, এখানে আপনাদের যোগ্যতা, বয়স কাঠামো কী বলা হয়েছে দেখে নেব। তো এখানে জাস্ট আমি একটিবার ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার পরে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করার অপশান চলে এসছে। দেখুন এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন কলকাতা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইম্পর্টেন্ট গাইডলাইন্স বলা হয়েছে 7th SLST আপনাদের স্টেট লেভেল সিলেকশন টেস্ট মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার 2023 এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখুন আপনাদের বয়স ন্যূনতম 21 থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 1/1/2023 তারিখের ভিত্তিতে বয়স হিসেব করা হবে। ওকে, এবার বলা হচ্ছে নট বর্ন বিফোর 1/1/1983, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আচ্ছা, পরবর্তী আপনারা যারা 40% ডিসেবিলিটি আছেন অর্থাৎ VH SC ST ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন 21 থেকে 45 বছর পর্যন্ত। এখানে আপনাদেরকে বলা হচ্ছে নট বিফোর বর্ন অন 1/1/1978, এটা অবশ্যই খেয়াল রাখবেন SC ST PH ক্যান্ডিডেটরা। পরবর্তী বলা হচ্ছে OBC ক্যান্ডিডেটদের জানানো হচ্ছে আপনারা 21 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, যেখানে 1/1/2023 তারিখের ভিত্তিতে বয়স হিসেব করা হবে। এখানে আপনাদেরকে বলা হচ্ছে নট বিফোর 1/1/1980, এটা খেয়াল করবেন OBC প্রার্থীরা। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব এখানে আপনাদেরকে বলা হচ্ছে সিলেকশন অফ আন্ডার গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আপনারা যারা আছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে আপনাদেরকে বলা হচ্ছে দেখুন উচ্চ মাধ্যমিক পাস উইথ আরাবিক অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট উইথ 50% মার্কস অ্যালং উইথ DLED অর B.Ed। ক্লিয়ার, এই যোগ্যতা থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদেরকে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আফটার পাসিং টেট উইল হ্যাভ টু সিট ফর মেন এক্সাম। ওকে, মেন এক্সামে বসার আগে আপনাদের কিন্তু টেট পরীক্ষায় পাস করতে হবে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট টিচার, যেখানে আপনাদের অষ্টম শ্রেণী অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী শিক্ষকের ক্ষেত্রে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী বলা হচ্ছে দেখে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স কমপ্লিট করা থাকতে হবে 50% নাম্বার নিয়ে, সাথে B.Ed অথবা 2 বছরের DLED অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স কমপ্লিট করা থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স কমপ্লিট করা থাকতে হবে, সাথে 45% নাম্বার নিয়ে এবং আপনাদের B.Ed কোর্স কমপ্লিট করা থাকতে হবে 29/7/2011 আগে। নেক্সট আপনাদেরকে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আফটার পাসিং টেট উইল হ্যাভ টু সিট ফর মেন এক্সাম। পরবর্তী আমরা দেখে নেব ক্লাস 9-10 ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে। বলা হয়েছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ B.Ed অর গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 55% মার্কস উইথ B.Ed বিফোর 29/7/2011।
আচ্ছা, এরপরে আপনারা খেয়াল করবেন এখানে আপনাদেরকে বলা হচ্ছে স্টারেট 300 মার্কস ইন কনসার্ট সাবজেক্ট। তো এটা অবশ্যই আপনারা কিন্তু খেয়াল করবেন, 300 মার্কস ইন কনসার্ট সাবজেক্ট, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। পরবর্তী আমরা দেখে নেব ক্লাস 11-12। ক্লাস 11-12-এর জন্য অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইন কনসার্ট সাবজেক্ট উইথ 50% মার্কস উইথ বিএড or postgraduate in concerned subject with 55% marks with B.Ed before 29/7/2011। অর্থাৎ আপনাদের প্রতিটি ক্লাস অনুযায়ী আমি কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে জানিয়ে দিলাম। দেখুন, এবার যদি আপনারা কোনো কিছু জিজ্ঞাসা করতে চান, আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে আপনারা এই নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করতে পারেন। আপনাদের এক্সাম সম্পর্কিত কিছু কোয়ারিজ বা অন্যান্য কোনো কিছু বিষয় জানতে গেলে আপনারা অবশ্যই এই নাম্বারে কল করে জানতে পারেন। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব আপনাদের কিন্তু এখানে এক্সাম ফি টেট অ্যান্ড সাবজেক্ট এখানে 500 টাকা রাখা হয়েছে ফর ক্যান্ডিডেট বিলং টু জেনারেল SC ST OBC ক্যাটাগরির যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে, এবং 250 টাকা ক্যান্ডিডেট 250 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে PH ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। 250 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে কেবলমাত্র PH ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর জেনারেল SC ST OBCদের ক্ষেত্রে 500 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। চলুন এবার আমরা একটু ব্যাক করব এবং এখান থেকে আবেদনের লিঙ্কটা আপনাদেরকে দেখাবো। দেখুন, লেখা আছে অনলাইন পোর্টাল। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অনলাইন পোর্টালটি ওপেন হয়ে যাবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। অবশ্যই দেখে নেবেন, দেখে নেওয়া উচিত। এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এগুলো দেখে নিয়ে আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন এখান থেকে। ওকে, দেখুন এটাই কিন্তু আবেদন করার লিঙ্ক ওপেন হয়ে গেল। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ সব কিছু ফিল আপ করে আবেদনপত্র সাবমিট করতে হবে। এটা আপনারা যদি নিজেরা পারেন খুবই ভালো, তবে আমার মনে হয় নির্ভুলভাবে করবেন। কোনো কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফে গিয়ে নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়াটা শেষ করুন। নিজেরা করতে গেলে যদি কোনো ভুল হয়ে যায়, তার থেকে ভালো হবে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেন। WBMSC.co.in অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে 1729টি শূন্য পদে রাজ্য জুড়ে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমি আপনাদের জন্য এই লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে আমরা ভ্যাকান্সি লিস্ট নিজেরা একবার দেখে নিতে পারেন। এখানে ক্লিক করে আপনারা আবেদন করতে পারেন, এখানে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন। তো এখানে আরও ভালোভাবে আরও একবার বলে রাখি, 1729টি শূন্য পদে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আপনাদের এই নিয়োগটা করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে 12/6/2023 তারিখ পর্যন্ত। ক্র্যাক WBPSC উইথ ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। ইন্ডিয়ার বেস্ট এডুকেটরদের দ্বারা আনএকাডেমি প্ল্যাটফর্মে ক্লাস করানো হয়, তাই আপনি আর না দেরি করে 1 বছরের মিশন খাকি নামক লেডি কনস্টেবলের ব্যাচ কোর্সে যুক্ত হতে পারেন। 4 মে থেকে এই ব্যাচ কোর্স শুরু হয়েছে, যেখানে আপনি ওয়ান টাইম সিলেবাস কমপ্লিশন পেয়ে যাবেন, এছাড়া লাইভ ইন্টারগ্রেটিভ ক্লাস পেয়ে যাবেন, এছাড়া ইন্টিগ্রেটেড মক টেস্ট পাবেন, এক্সট্রা টেস্ট অ্যান্ড মক টেস্ট সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন 1 বছরের ব্যাচ কোর্স, তাও আবার মাত্র 1899 টাকায়। এর উপরেও আপনি বিশেষ ছাড় পাবেন যদি ব্যবহার করেন রূপম 9832 কুপন কোড। তাহলে আর না দেরি করে WBP লেডি কনস্টেবলের ব্যাচ কোর্সে যুক্ত হন। ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক। পরবর্তী ফুড এসআই 2023-এ 5ই জুন থেকে এই ব্যাচ কোর্স শুরু হচ্ছে। আপনি ফুড এসআই 2023-এর এই ব্যাচ কোর্সে যুক্ত হতে পারেন। 12 মাসের জন্য মাত্র 1999 টাকা দিতে হবে। হ্যাঁ, 12 মাস ক্লাস করতে পারবেন আপনি 1999 টাকায়। ফুড এসআই 2023-এর এই ব্যাচ কোর্সে যুক্ত হন। 5ই জুন থেকে এই ব্যাচ কোর্স শুরু হয়ে গিয়েছে। পরবর্তী অভিবাদন নামে ব্যাচ কোর্স শুরু হয়েছে। SSC, CHSL এবং
এমটিএস পরীক্ষার জন্য এসএসসি সিএইচএসএল এবং এমটিএসের ব্যাচ কোর্সের জন্য আপনি যুক্ত হতে পারেন 25শে মে থেকে 1 বছরের ব্যাচ কোর্স মাত্র 1999 টাকায় পেয়ে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এর উপরেও রূপম 9832 কুপন কোড ব্যবহার করলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। 12 মাস ক্লাস করুন এসএসসি সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষার জন্য 1999 টাকায়। পরবর্তী WBCS মেন্স 2022 ডেসক্রিপটিভ ব্যাচ কোর্সে যুক্ত হতে পারেন। ইংলিশ এবং বেঙ্গলি এই দুটি সাবজেক্টের জন্য আপনাদের ব্যাচ কোর্স শুরু হচ্ছে 12ই মে থেকে। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাচ কোর্সে যুক্ত হতে আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক। হ্যাঁ, আর রূপম 9832 কুপন কোড ব্যবহার করলে পেয়ে যাবেন বিশেষ ছাড়। এছাড়া আগমন নামক ফাউন্ডেশন ব্যাচ কোর্স আছে WBCS প্রিলিমিনারি এবং মেন 2023-24 ব্যাচ নাম্বার 4 যুক্ত হতে পারেন 6 এপ্রিল থেকে। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা ক্লাস করানো হয়। এছাড়া ফোর্স নামক CRPF কনস্টেবল কমপ্লিট ব্যাচ শুরু হয়ে গিয়েছে 24 এপ্রিল থেকে। মাত্র 458 টাকায় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা ক্লাস করতে পারবেন। ফোর্স নামক CRPF কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিতে যুক্ত হন ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে। এখানে যুক্ত হলে আপনি কিন্তু বিশেষ ক্লাস ফিচার্স পেয়ে যাচ্ছেন, যেমন আপনি আপনার পছন্দ মতো শিক্ষককে সিলেক্ট করে তার সাথে ক্লাস করতে পারেন, অর্থাৎ আপনি আপনার শিক্ষককে সিলেক্ট করতে পারছেন, মানে আপনার প্রিয় শিক্ষকের কাছে থেকে শিখতে পারবেন। এছাড়া সম্পূর্ণ সিলেবাস কভারেজ করানো হয়, নিয়মিত ছাত্রদের প্রশ্নের উত্তর বা সমাধান দেওয়া হয়। এছাড়া পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি এখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া টেস্ট সিরিজ সাপ্তাহিক মক টেস্টের ব্যবস্থাও আপনি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আর না দেরি করে আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নেন, কমপ্লিট সিলেবাস পান, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট, আনলিমিটেড বিষয়ভিত্তিক PDF ফরম্যাটের নোট পাবেন, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে টপ এডুকেটরদের দ্বারা। আর না দেরি করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পছন্দ মতো ব্যাচ কোর্সে যুক্ত হন এবং বিশেষ ছাড় পেতে ব্যবহার করুন রূপম 9832 কুপন কোড। তাহলে আপনি আরও কম টাকায় ব্যাচ কোর্সে যুক্ত হতে পারবেন। ধন্যবাদ।